ومن الليل فتهجد به نافلة لك হুজুর আপনি রাতের অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদ পড়েন তো আপনাকে আমি আল্লাহ একটা গিফট দিব, উপহার। কি উপহার? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের গভীরে যদি তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন গো নবীজি, আপনাকে আমি আল্লাহ একটা উপহার দিব, একটা গিফট আমি আল্লাহ আপনাকে দিব গো নবী। শুনে রাখেন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দেব। মাকামে মাহমুদ, প্রশ্ন রাখবেন মুফতি, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদের নাম হলো শাফাত। উপস্থিতি খুবই মনোযোগ। আজকে মোহতারাম সভাপতি আমার বাম পাশে, আমি ওনার ডান পাশে। কঠিন মাহশরের মাঠে পৃথিবীর যত ফেরেশতা আছে সব সিজদার মধ্যে পড়ে থর 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 করে ফেরেশতারা কাঁপতে থাকবি। কয়জন ফেরেশতা জানেননি? একটা জিব্রাইল এত বড় ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর সব পানি যদি এই তুলে ধরে জিব্রাইল আলাইহিস সালামের মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, সব পানিগুলি জিব্রাইলের পা পর্যন্ত আস্তে আস্তে সব পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু পা পর্যন্ত পড়বে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বড় জিব্রাইল সম ফেরেশতাগণ কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে থর 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 করে কাঁপতে থাকবি। সেই দিন সব মানব জাতি থর থর করে কাঁপতে থাকবে। সেই দিন সব জিন জাতি ফেরেশতা জাতি থর থর করে কাঁপতে থাকবে। খোদা আল্লাহ সেই দিন হবেন বিচারক, মহান রব। মহান রব হলেন আমার আল্লাহ বিচারক। সব সৃষ্টিগুলি থর 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 করে কাঁপতে থাকবে আল্লাহর আরশে আজিমের ডান পাশে। ঠিক তখনই আমার নবীর জন্য একটা কুরসি আমার আল্লাহ রেখে দিবেন। ওই কুরসিতে চড়ে আমার নবীজি বসে আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জগতে যদি নবী না চিনা যায় রে, কঠিন মাহশরের মাঠে সেই দিন সব জাতিরা নবী চিনবে। সেই দিন তারা দেখবে নবীর ইজ্জত কত দামি, এ নবীর সম্মান কত দামি। সেই দিন সব ফেরেশতারা দেখবে, সব জাতিরা দেখবে। সেই দিন ওই আল্লাহর হাবিবের কি দাম আছে। ওরে বন্ধু, ওই যে কঠিন মিজানের পাল্লা কেন মাপা হবে, তার একটা কারণ হলো আল্লাহ পাক জানেন আমার বান্দা কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ নেক আছে। কিন্তু মিজানের পাল্লা এই জন্য দেওয়া হবে, আল্লাহর হাবিব মিজানের পাল্লার কাছে চলে যাবে। যখন দেখবে উম্মতের গুনাহগুলি ভারী হয়ে যায়, নেকগুলি কমিয়া যায়, তখন আমার নবী কালেমা শরীফ নেকের পাল্লার উপরে রেখে উম্মতের নেকির পাল্লা আমার নবী ওজন করায় দেবে। একসাথে জোরে বলে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসি নূর নবীকে, আহা ভালোবেসি নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি
থাকব। আল্লাহ তার নবীকে একটা মর্যাদা দিয়েছেন, হাউজে কাউসার। কি দিছে? জোরে কর। আচ্ছা, আল্লাহ কি কিয়ামতের ময়দানে ইচ্ছা করিয়া আল্লাহর কুদরতি ভাবে পিপাসা নিবারণ করে দিতে পারতো না? তো হাউজে কাউসারের দরকার কি? হ্যাঁ, কি প্রয়োজন ছিল এটার আবার সুন্দর করে বানাইয়া এটার ফিয়াল আবার নবীজির হাতে দিয়া? না, খালি উম্মত চিন্তাবান করাইতো না। এইটা হাউজে কাউসারের পানির তৃষ্ণা কিয়ামতের ময়দানে নিবারণের জন্য মালিক কুদরতি ভাবে আপনার তৃষ্ণা নিবারণ করাই দিতে পারত, কিন্তু হাউজে কাউসার দিয়ে দেখাই দিল, ওরে পৃথিবীর সৃষ্টি তোমরা দেখো, কঠিন মেহশরের মাঠে আমি আমার নবীর ইজ্জতে এত বড়ই বুলন্দ করলাম, তোমাদের অবশ্যই পিপাসা লাগবে, আর এই পিপাসা নিবারণের জন্য আমার নবীর গোড়া পর্যন্ত যেতে হবে, নবীর কদম ছাড়া তোমাদের আর কোনো রাস্তা নাই। কথা কন না কেন? আমি আল্লাহ পর্যন্ত আসতে হলে তোমাকে নবীর কদমে যাইতেই হবে, না যাওয়া পর্যন্ত আমি খোদা পর্যন্ত আসার সুযোগ। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজহাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। বলেন বলেন, লেখছে কে? কবিতা লেখছে কে? কে লেখছে? জোরে কর। কোন মাদ্রাসায় পড়ছে? কোন ভার্সিটির চ্যান্সেলর? অনেকে আমরা মনে করছি বিরাট বড় মুফতি সাহেব, তুমি সাতার মুফতি, আমি শাইখুল হাদিস, খির কুরআন তুমি শাইখুল হাদিস, তোমার মতো কত শাইখুল হাদিস জাহান্নামে যাইব, কত রিকশাওয়ালা নবীরে ভালোবেসে জান্নাতে চলে যাইব। কথা কম না কেন? এলেমের বাহাদুরি, দানের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ডালি, এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। যদি আমরা বুঝতাম ভাই, বন্ধু রে খুবই মনোযোগ শুনিয়া যান। বাবা কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলে, সাহিত্য প্রবন্ধ আর তার গ্রন্থের উপরে, তার জীবনীর উপরে ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তার জীবনীর উপরে বাজান থিসিস করে, এমফিল পিএইচডি করে একটা ছেলের নামের আগে ডক্টর শব্দটা লাগানো হয় তার জীবনীর উপরে গবেষণা করার কারণে। অথচ আন্ডার ম্যাট্রিক কি চমৎকার নবীজির শান তিনি লিখে লাগলেন, এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। কার কার? জোরে বলেন, কার মেহেরবানি?
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধু, কি প্রয়োজন ছিল আবার কিয়ামতের ময়দানে পানি বিলানো? আল্লাহ ওই নবীজির দায়িত্ব দিয়ে দিলেন, হুজুর ইন্না আ'তাইনাকাল কাউসার। হুজুর হাউজে কাউসার আপনাকে নিয়ামত আমি দান করেছি, এ সম্মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলেন এই হাউজে কাউসার নবীর আগে আল্লাহ কোন নবীকে দেন নাই। এ হাউজে কাউসার এ নবীর পরে আল্লাহ কাউকে দিবেন না। কঠিন মাহশরে প্রত্যেকটা মানুষের জীবনে পিপাসা আসবে। ওই পিপাসা নিবারণ করার জন্য আল্লাহর নবীর কদমে না যাওয়া পর্যন্ত পিপাসা নিবারণ করার আর কোনো রাস্তা নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে নবী লাগবে কিনা? লাগবে। কিছু ভাইদের আকীদা বিশ্বাস নবী শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এছাড়া অন্য কিছু নয়। ওরে অন্ধা গান্ধা কানা ল্যাংড়া বোবা নষ্টা, তোর হুশ কবে আসবে বেটা? মরার পরে তোর লজ্জা করা উচিত। তুই নবীর উম্মত হয়েছিস কেন? কথা বলেন না কেন? লজ্জা করা উচিত। তুই নবীর উম্মত কেন হইলি? তোর মতো নির্লজ্জ বেহায়া, তোর মতো নির্লজ্জ বেহায়া নবীর উম্মত হইছিস কেন? উম্মতগিরি বাদ দিয়ে দে, লিখে দে হে আল্লাহ তুমি এই নবীর উম্মত আমি মানি না, যা জান্নাতে যেতে পারিস নাকি দেখ। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম। আল্লাহর হাবিব শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, আমিনু ঈমান আনো। ঈমানদার আবার ঈমান আনবে কেন? ঈমানদার তো এমনি ঈমানদার, আবার ঈমানের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ জানেন যে ঈমানদারের ভিতর কিছু বেঈমানদার হয়ে যাবে। কথা বল না কেন? ঈমানদারের ভিতর কি হবে? বেঈমানদার কিছু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো। বলেন তো আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ মালিক, আল্লাহ মুলকের মালিক, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। এখন আপনি যদি বলেন আমি আল্লাহকে খালিক মানি কিন্তু রাজ্জাক মানি না, ঈমান হবে? যদি বলেন আল্লাহকে রাজ্জাক মানে কিন্তু রহমান মানি না, বলেন ঈমান হবে? বিল্লাহি, আল্লাহর উপরে কি ঈমান হবে? আল্লাহর যত গুণ আছে, আল্লাহু রহমানু রহিমু করিমু সত্তারু জব্বারু খালিকু বারু, আল্লাহর যত গুণ আছে সর্বগুণে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে আল্লাহ শুধু মানলেই হবে না, হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। এটার নাম হলো ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, রিজিকের মালিক আল্লাহ যদি বিশ্বাস করেন তাহলে কোন মুসলমান কোনদিন সুদ খাইতে পারে না। যারা সুদ খায় বুঝতে হবে আল্লাহ রাজ্জাক।
করতে চায় না, আল্লাহর উপরে 100% তার বিশ্বাস নাই। যারা ঘুষ খায়, বোঝা গেল আল্লাহর উপরে তাদের 100% বিশ্বাস নাই। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? ঘুষখোর, আল্লাহর উপরে 100% বিশ্বাস নেই। আমাদের দেশে জমিন আছে না, জমিনের আতাইল, আপনাদের দেশে কি বলে? আইল। আমার দেশে আতাইল। আইল আর আতাইল, এই আইল অনেকে কুবায় না। আইল কুবাইতেছে কেন? সোজা করতেছি। আইলি কয় বান্দা, তুই দুনিয়াতে আমার কুবায় সোজা করতেছিস, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোর ফিডে সোজা করবে। কুবাইতে কুবাইতে কি করছে, আরেকজনের জমির ভিতরে হান দিয়ে দিচ্ছে। আরে বন্ধু, খুবই মনোযোগ, আপনি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার দেশে আবার আছে জমিন খেকো। জমিন খেকো বুঝেননি? এরা অন্যের জমিনগুলি কিভাবে নিবে খালি চিন্তা ভাবনা করে, আছে না নাই? আর একজনের জমিন কিভাবে দখল করবে শুধু এই চিন্তা ভাবনা তারা করে। বাজান বলেন তো, জমিনের মালিককে? ইলমুল ইয়াকিন, আল্লাহ যে জমিনের মালিক, 100% যদি ওর হৃদয়ের মধ্যে বিশ্বাস থাকতো, তাহলে জমিন খেকে কোনোদিন আর একজনের জমিন দখল করে অন্য মুসলমানকে কষ্ট দিত না, অন্য কোন আল্লাহর বান্দাকে সে কষ্ট দিত না, আর একজনের জমিন সে জবরদস্তি করে দখল করে খাইতো না। কথা বলেন ঠিক না বেটে? এজন্যই বাবা কিয়ামতের ময়দানে এজাব ধরা খেয়ে যাবে, কারণ আল্লাহর উপরে তার পরিপূর্ণ বিশ্বাস নাই। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝে যাবেন। এই জন্য আল্লাহ আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনি, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান তুমি আনো। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। এরপরে আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, আমার নবীর উপরে তোমরা ঈমান আনো। কার উপরে? জোরে বলেন, কার উপরে? নবীর উপরে ঈমান আনো। প্রশ্ন জবাব দিবেন, এই নবীর উপরে ঈমান আনতে হলে কি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ? হ্যাঁ, এই জায়গায় তো অনেকেই পস্তাই যাবে, এখানে অনেকেই ধরা খেয়ে যাবে। শুধু ঈমান কি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ? না, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যত গুণ দিছে সর্বগুণে বিশ্বাস করা। আস্তে বললেন কেন, জোরে বলেন। কোন গুণে? সর্বগুণে। কোন গুণে? কোন গুণে? কোন গুণে? এজন্য কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই, তাহলে বুঝতে হবে ও বিদআতি, ও গোমরাহ, ও বাতিল। কথা বলেন ঠিক না বেঠে? ও কি? জোরে বলেন। ও কি? ও কি? বাতিল, 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 বাতিল। মুহাম্মদ রাসূলুল্লাহ কি ক্ষমতা দিছে কে? খালি একটা পাওয়ারের কথা বলছি, মাকামে মাহমুদ। 2 নম্বর পাওয়ারের কথা কইছি, হাউজে কাউসার। 3 নম্বর পাওয়ারের কথা আপনাদের সামনে উপস্থাপন করব, একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ মঞ্জুর করুন, বলেন আমিন। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি তোমার নাম, যে বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মুহাম্মদ গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবীও, আপনি আমার জীবনের জীবন।
বন্ধু বন্ধুরে কথাগুলি বুঝে যেতে হবে। আমি তাওহীদের উপরে দুটি কথা বললাম, রিসালাতের উপরে আসতে হবে। আল্লাহর যত গুণ আছে সর্বগুণে বিশ্বাস করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যত আল্লাহ গুণাবলী দিছে সব গুণে বিশ্বাস করার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে এই জন্য জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর আমার নবীকে দেখানো হবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, মা কুনতা তাকুলু। সহিহুল বুখারী মুত্তাফাকুন আলাইহি। 2 শাইখাইন হাদিসের মধ্যে তিনারা লিখেছেন, বুখারী মুসলিমের মধ্যে। খুবই মনোযোগ। আল্লাহর নবী ফরমান কবরের মধ্যে আমাকে সেই দিন দেখে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। অ্যাটেনশন। নবী কই দিন কবরের মধ্যে দেখি বলা হবে বান্দা বলো এই নবী সম্পর্কে বা এই লোক সম্পর্কে তোমার কি আকীদা ছিল, তুমি কি বলতে, তুমি কি জানতে, তুমি বলো। কবরের মধ্যে নবীজিকে প্রশ্ন করা হবে, নবীজির বিষয়ে একটা প্রশ্ন হবে। কবরের মধ্যে আল্লাহর হাবিব নিয়ে একটা প্রশ্ন করা হবে। আর কবরের মধ্যে তাওহীদ নিয়ে একটা প্রশ্ন করা হবে, দিন নিয়ে একটা প্রশ্ন করা হবে, রাসালাত নিয়ে একটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মার রাব্বুকা, তোমার রবকে। তুমি সেই দিন বলবে আল্লাহ, কিন্তু জবাব আসবে না যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে না মানেন। বলবেন হুজুর আল্লাহকে তো আল্লাহ বলে মানি, তো আল্লাহকে যদি আল্লাহ বলে মানেন তাহলে সুদ খান কে? কি কথা বল না কে? আল্লাহকে যদি আল্লাহ বলে মানেন তো ঘুষ খান কে? আল্লাহকে আল্লাহ বলে যদি মানেন তো অপরের জমিন দখল করেন কে? আল্লাহকে যদি আল্লাহ বলে মানেন টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে দেশের কোটি কোটি টাকা সম্পদ চুরি করে খান কে? কি কথা বল না কেন? আল্লাহকে আল্লাহ বলে যদি মানেন তাহলে রডের বদলে বাঁশ দেন কে? শাস্তি পেলেন কে? রডের বদলে জোরে কর বাঁশ। সরকার বাজেট করছে 1 কোটি টাকা, 50 লাখ টাকার মাল সামানা দিয়ে অর্ধেক বাঁশ আর অর্ধেক রড দিয়ে বাস মেরে দিছে। তাহলে বোঝা গেল সে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নাই। এই জন্য আল্লাহকে আল্লাহ মানতে হলে ওইগুলো মানতে হবে। এটার নাম হলো আল্লাহকে আল্লাহ বলে মানা। এই জন্য কবরের মধ্যে প্রশ্ন মার রাব্বুকা, তোমার রবকে। জবাব দিতে পারবেন না সেই দিন। সেই দিন কিন্তু আলাদা আলাদা করে বলা হবে না আল্লাহকে রাজ্জাক মানো কিনা, তোমার রবকে, তোমার রাজ্জাককে, তোমার খালিককে, তোমার মালিককে, তোমার রহমানকে, তোমার রহিমকে, এগুলো কিন্তু আলাদা বলা হবে না। সব প্রশ্নের এক প্রশ্ন জবাব একটাই হবে মার রাব্বুকা। যদি দুনিয়ার ভিতরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনার থাকে তাহলে কবরের ভিতরে জবাব আপনার অটোমেটিক এসে যাবে। 2 নম্বর প্রশ্ন আমার দীনুকা, তোমার দিন কি? আমার দিনের নাম ইসলাম। এখন আপনি বলেন ইসলাম মানেন, কিন্তু ইসলাম মানার কথা কইয়া আপনি নামাজে দাঁড়ান না, রোজায় যান না, যাকাতে আসেন না, হজে যান না, জিকিরে বসেন না, মাহফিলে দান করেন না, মসজিদে সদকা দেন না, এতিমের হক আপনি রক্ষা করেন না, তাহলে বোঝা গেল আপনি দিন মানেন নাই। আজকে এবার আসতে ঠিক করলেন কে? জোরে ঠিক কর। ওই দিন ওই দিন কিন্তু আল্লাহ ফেরেশতারা বলবেন এ বান্দা কয় রাকাত নামাজ পড়ছো, কয় রাকাত ছাড়ছো, কয় ওয়াক্ত পড়ছো, কয় ওয়াক্ত ছাড়ছো, কয়টা রোজা রাখছো, কয়টা রোজা রাখো নাই। আল্লাহ কিন্তু কবরে এটা জিজ্ঞেস করবে না। সব প্রশ্নের জবাব এক প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি? যদি নামাজি হয়, যদি রোজাদার হয়, জিকির করনে বলা হয়, যদি ফিকির করনে বলা হয়, যদি সাদকা দেনে বলা হয়, যদি হজ করনে বলা হয়, যদি যাকাত দেনে বলা হয়, তাহলে ওই দিন বলে দিবে আমার দিনের নাম ইসলাম।
এরপরে প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? এখন তো অনেকেই বলে যে কবরের ভিতর কি আর জিগিব যে নবী হাসরের ময়দানে সাফায়াত করবে কি করবে না, এটা তো আর জিগিই তো না। ওই যে কিছু ব্যাককেল নতুন আমদানি হয়েছে, ও ধর্মের আহল নাই, তাফসীরের জ্ঞান নাই, এ বাস আন্তর্জাতিক মুফাসসির কুরআন আইসে কোরআন একটা হাতে নিয়ে খালি নাচায় আর কই কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে। তোমরা কোরআন থেকে বলো আর আমরা কি বাইবেল থেকে বলি নাকি? আমরা কি তাওরাত জবুর থেকে বলি নাকি? কথা বলেন না কেন? আমরা তো কোরআন থেকেই বলি না, আমরা নতুন করে হাদিসের কিতাব বানাই নিয়েছি। আহলে হাদিসরা আবার বুখারী শরীফে ভাগ করছে, বুখারীরে ভাগ করছে, আদাবুল মুফরাদরে ভাগ করছে, আবার বিভিন্ন হাদিসের কিতাব ভাগ করছে। কি ভাগ করছে যে একদল আছে না এইভাবে, আছে না? এরা কি করছে জানেননি? ইমাম তিরমিজি, সুনানুত তিরমিজি, সহিহ সুনানুত তিরমিজি, জয়ীফ সুনানুত তিরমিজি, কত বড় ডাকাত! আরে ইমাম তিরমিজি 1250 বছর আগে বেটা তিরমিজি শরীফ তো লিখে ধুয়ে গেছে, কোনটা জয়ীফ কোনটা হাসান কোনটা সহিহ উনি লিখে ধুয়ে গেছে। কানার বাচ্চা নতুন করে তো তিরমিজি আবার ভাগ করা লাগবে কেন? উনি তো ঠিক মতো করে ধুয়ে গেছে। তার মানে ইমাম তিরমিজির চাইতে বেশি বোঝে। ওই যে আমাদের দেশে এখন খারাপ ভাষা চলে আসবে, বলবো না ভাই, আল্লাহ মাফ করে দিক, এগুলি হলো নতুন আন্তর্জাতিক ডাকাত। এটা হাদিসের কিতাবকে 500 বছর পরে আবার বিতর্কিত করার চিন্তা। ইমাম বুখারীকে আদাবুল মুফরাদ লেখছে, কোনটা সহিহ আর কোনটা জয়ীফ ইমাম বুখারী আর বুঝে নেয় না। তুই আবার নতুন করে সহিহ আদাবুল মুফরাদ, সহিহ কি জয়ীফ আদাবুল মুফরাদ তো লিখতে হবে কেন? ইমাম বুখারী তো 1200 বছর আগে সুন্দর করে লিখে গেছে। ইমাম বুখারী কি জয়ীফ বুঝে নেয় আর সহিহ বুঝে নেয়? তুই 1200 বছর পরে এসে সহিহ আর জয়ীফ বুঝাইতেছ। এগুলি হলো এক ধরনের দুর্বিসন্ধি, এক ধরনের দুর্বিসন্ধি। মুসলমান এখন যদি সতর্ক না হন, এই দিন নিয়ে একসময় টানাটানি লাগবে, এই দিন নিয়ে একসময় কাটাকাটি হবে, মারামারি হবে, দাঙ্গা ফাসাদ হবে। এই সোনার বাংলা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে একটা মানচিত্র, এদেশের ধর্ম নিয়ে পারাপারি মারামারি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের মানুষ দেশ স্বাধীন করছে কি ধর্ম নিয়ে পারাপারি করার জন্য? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমাদের যারা বয়সী আছে তারা স্বাধীনতা কি এটা বুঝবে না। যাদের বয়স 60, 70, 80 বছর এরা বুঝবে যে স্বাধীনতা কি জিনিস, কত কঠিন, কত ত্যাগ, কত জীবন, কত রক্ত এরা বুঝবে, আমরা বুঝতাম না। এজন্য মানুষ যাতে স্বাধীনতাকে ভুলে না যায়, এই জন্য রচয়িতারা এই সমস্ত গান বানিয়েছে। যদিও বাদ্য ইসলামে হারাম, কিন্তু বাদ্য ছাড়া বলতেছি কি কত চমৎকার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনাকে এই মুহূর্তে কোথায় নিয়ে গেছে? 71-এর সেই যুদ্ধে, সেই স্বাধীনতার কাছে নিয়ে চলে গেছে। কি দুইটা শব্দ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এই মুহূর্তে আপনাকে সেই স্বাধীনতার মাঠে নিয়ে চলে গেছে, যুদ্ধের মাঠে। মনে হচ্ছে আমি এই সময় অস্ত্র ধরে ফেলি আমার দেশের জন্য। কেন? এটা হলো স্বাধীনতা চর্চা। মানুষ যাতে 100 বছর পরে স্বাধীনতা ভুলে না যায়, সেজন্য এই স্বাধীনতার চর্চা হয়। ঠিক মিলাদ শরীফ হচ্ছে নবীজির জীবনের চর্চা। যদিও এসের নাম মিলাদ, কিন্তু কাজ ব্যাপক। নাম মিলাদ, কাজ কি? কথা কম না কেন? নাম মিলাদ, কাজ কি? মিলাদে খালি কি দুরূদ পড়ি না নবীর
শানের আলোচনাও করি, নবীর ইজ্জতের শান ও মানের মর্যাদার আলোচনা করি। এটার নাম মিলাদ। নাম মিলাদ কিন্তু কাজ ব্যাপক। নাম স্বাধীনতা, কিন্তু একটা দেশের মানচিত্র। এ দেশ শুধু দেশ না, খালি স্বাধীনতা না, স্বাধীনতা নাম, কিন্তু এই দেশটা বিরাট। একটা দেশের একটা শুধু মানচিত্র না, এদেশের একটা পার্লামেন্ট, এদেশের একটা আইন, এদেশের 18 কোটি মানুষ, এদেশের একটা অর্থনীতি, এদেশের একটা রাষ্ট্রনীতি, এদেশের একটা পররাষ্ট্রনীতি। খালি কি মনে করছেন স্বাধীনতা এত সহজ? একটা দেশ দুদিন ফাল দিয়ে কবেন যে একবারে এটা শেষ করছে, এত সহজ নাকি? নিজের ঘর চালাইতে পারেন না, দেশ চালাবেন? চার দোকানে তো ভাই অনেক রাজনীতিক পাওয়া যায়। চার দোকানে এখানে ফড়র 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 করতে থাকে। কি কথা কেন থাকে? দেশ কি এত সোজা? একটা দেশের একটা সরকারের ভিতরে বালা থাকে, চোর থাকে, বাটপার থাকে। দেনা কয়দিন আগে টাকলা ধরা পড়ছে। কি কথা কেন থাকে? টাকলা টাকলা একবার উপরে নিচে সব ফুটবল, ফুটবল মাঠ। কি কথা কেন থাকে? মরুভূমি হয়ে গেছে। আল্লাহ কয় দাঁড়া, আমার ধর্ম নিয়ে ফাজলিমি করবার শিখতেছিস, তোর একবারে টাকলা কায়দা মতো টাকলা মেরে দিচ্ছে না। কষ্ট দিচ্ছে আপনাদের? জাগা মতো আল্লাহ দিয়ে দিচ্ছে। যাও, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হয়। একবার সময় মতো একবার একলা বাস মেরে দিচ্ছে। যা শয়তান টাকা দূর হয়ে যা। ইসলাম এমন একটি জীবন বিধান, এই ইসলামকে শেষ করে দেওয়ার জন্য চেঙ্গিস খান 2 কোটি মুসলমান মেরেছিল, কিন্তু ইসলাম বিদায় করতে পারে। চেঙ্গিস খানের সাম্রাজ্য ধ্বংস হয়েছে, চেঙ্গিস খানের সাম্রাজ্য নাই, কবরের চিহ্ন পর্যন্ত নাই, তার দাম্ভিকতা নাই, তার নাম নাই, তার কোনো খ্যাতি পৃথিবীতে নাই, কিন্তু ইসলাম এখনো। জোরে বলেন এখনো। যারা সুন্নিয়তকে, নবীর দুরুদ ও সালামকে, নবীর তাজিম তাকরীমকে ফুয়ের সাথে উড়াইয়া মিশাই দিতে চাও, শুনে রাখো, তোমাদের কবরের অস্তিত্ব থাকবে না, কবরের চিহ্ন থাকবে না, কিন্তু নবীর শান, নবীর জিকির কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে। ঠিক না? নারে তাকবীর, আল্লাহু বাবা ফরিদপুরি জিন্দাবাদ, রাজা বাবা এলাদপুরি জিন্দাবাদ, রাজা বাবা টাকাল হুজুর জিন্দাবাদ। অনেকে ভুদে নিবাই দিতে যায়, কত টাকলা যাইব, টাকলা টাক শেষ। এত সহজ ভাবতেছেন দুনিয়াটাকে? শোনেন, আল্লাহর নবীর ইজ্জতকে আল্লাহ বাঁচানোর জন্য প্রয়োজন বোধে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুনামি দিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু নবীর ইজ্জত নষ্ট হতে দেবে না। পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবে, কিন্তু রসুলের ইজ্জত কম কম এই জমিনের ভিতরে নষ্ট হতে দেবে আজও পর্যন্ত পারে নাই কেউ। এত সহজ ভাবতেছে? ফুদি উড়াই দিবে। শোনেন পৃথিবীর মুসলমানের, আরে দুনিয়ার মধ্যে নবীর শান যদি না বুঝেন, কবরে বুঝবেন, হাসরে বুঝবেন, ফুলসিরাতে বুঝবেন, জান্নাতেও বুঝবেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদিমুর রাসূল, পৃথিবীতে লক্ষবার কারো ভাগ্যে জুটবে না। 10টি বছর নবীর কদমের খেদমত তিনি করেছেন। আম্মা জানদের হুজরা শরীফের মধ্যে এই মনীষী, এই মহান সাহাবীর জায়গা হয়ে গেছে। আম্মা জানদের হুজরার ভিতরে তিনি প্রবেশ করতে পারতেন। কত রাত তাহাজ্জুদের পানি নবীর জন্য জোগাড় করে দিয়েছে, কত রাত যায় নামাজ বিছিয়ে দিয়েছে নামাজের জন্য, কতদিন নবীজির সঙ্গে সফরের সুযোগ হয়েছে, কত রাত নবীর সঙ্গে ইবাদতের সুযোগ হয়ে গেছে, কতদিন নবীকে খাবার খেয়ে দিয়েছেন, কতদিন নবীর সেবা তিনি করেছেন না খাদিম রাসূল হযরত আনাস। পৃথিবীর মুসলমান একটু প্রেমের হৃদয় দিয়ে একটু বুঝার চেষ্টা করেন। নবীর খাদিম এসে একদিন নবীর কদম এসে বলেন, ইয়া নবী আল্লাহ, একটা নিয়ামত আপনি কি আমাকে দিবেন? বলো আনাস, তুমি কি চাও? বলো হুজুর,
কিয়ামতের কোটি কোটি মানুষের ভিড়ে ইয়া নবী আল্লাহ আপনি বলে যান আপনি আমাকে ছাড়া খোদার জান্নাতে যাইবেন না গো নবী। না ছিল নামাজের কমতি, না ছিল রোজার কমতি, না ছিল জিকিরের কমতি, না ছিল ইবাদতের কমতি। এরপর নবীর কদমে যে হুজুর মেশরের কঠিন দিনে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না গো নবী, যাবেন না। আল্লাহর হাবিব ডেকে বলে না যাও, আমি ওয়াদা করলাম তোমাকে ছাড়া আমি কিয়ামতে জান্নাতে যাব না। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার এই কথা বলার সাথে সাথে খাদিমুর রাসূল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহি, নবী গো কঠিন মেশরে কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে কোথায় গেলে গো নবী পাবো? বলে আনাস রে আমাকে হাউজে কাউসারের কাছে গেলে তুমি পাইবা গো আনাস। হুজুর গো কোন জায়গা যদি হাউজে না পাই কোন জায়গায় গেলে পাবো? বলে আনাস রে আমাকে হাউজে কাউসারে না পাইলে মিজানের কাছে গেলে পাবা। হুজুর যদি মিজানের পাল্লার পাশে না পাই? বলে আনাস রে আমাকে ফুলসিরাতের ঘাটে পাবা। হুজুর যদি ফুলসিরাতে না পাই? নবীজি বললেন আমাকে 3 জায়গায় পাইবা তুমি, 3 জায়গায় আমি থাকবো। কারণ প্রথমত হাউজে কাউসার উম্মতকে পানি পান করাইতে হবে। 2 নম্বর মিজানে একটা গুনাহগার উম্মত গুনার পাল্লা যাতে ভারী না হয় নবী তাকায় তাকায় দেখবে। 3 নম্বর ফুলসিরাতের ঘাট উম্মত যদি জাহান্নামে না যায় নবী ওই জায়গায় দাঁড়ায় থাকবে। নবী চিনো নাই, নবী চিনো নাই, চিনবা যেই দিন আর সুযোগ সেই দিন থাকবে না রে ভাই, সুযোগ সেই দিন থাকবে না। নবী চিনে যাও, নবী চিনে যায় জন্য নবী বলছেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা উম্মত, প্রত্যেকদিন যদি আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ তুমি তেলাওয়াত করো লাম ইয়ামুত, তোমার মরণ হবেই না। হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, খোদার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি, পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি নবীকে দেখা প্রশ্ন করা হবে। যদি আপনি নবীজির উপরে সব বিষয়ে যদি পরিপূর্ণ বিশ্বাস আপনার থাকে তাহলে কবরের মধ্যে সেই দিন বলতে পারবেন আল্লাহ তিনি অন্য কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এক গুণ না সর্বগুণ, এক গুণ না সর্বগুণ। কাদিয়ানি চিনেননি? কাদিয়ানি, কাদিয়ানিরা কি বলে? আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি,
অন্যান্য কিতাব মানি, আসমান মানি, আখিরাত মানি, কবর মানি, হাসর মানি, মিজান মানি, জান্নাত জাহান্নাম সব মানি, কিন্তু নবীকে আখিরি নবী মানি না। হ্যাঁ, কি হলো? কাদিয়ানীরা কি জোরে কর কেন? নবীর একটা গুণ মানছে না। কয়টা গুণ? আখিরি নবী, এটা নবীর একটা গুণ। অনেক গুণে, জোরে করে, অনেক গুণে, অনেক গুণের ভিতরে কয়টা গুণ? তিনি কি নবী? আখিরি নবী। কি কোরআন শরীফ নাজিল করে আল্লাহ জানাইছে না সৃষ্টির প্রথমে? এইবার শোনাইতেছি সৃষ্টির কোন জায়গা দেখেন। আহা, নবী চিনবেন কেমনে? এই জন্য এই মাহফিল বেশি বেশি দরকার। কি কথা বল না কেন? সুন্নি তরিকতপন্থী মাহফিল গুলো বেশি বেশি দরকার। বেশি বেশি হইলে আপনারা বেশি বেশি শুনতে পারবেন। এই জন্য আপনারা বেশি বেশি ইন্তজাম করবেন। আমাদেরকে না পাইলেও যারা অন্য উলামা ইকরাম আছে তাদেরকে দিয়ে করাবেন। শোনেন, এক একটা ফুলের এক একটা মধু। তার কথা ঠিক না? হয়তো জিয়াদি সাহেব গোলাপ ফুল, আমি না হয় আর এক ফুল, বুঝছেন না? কিন্তু ঘিরান তো কম বেশি আছে। আমার ভাই না হয় আর এক ফুল, এ ভাই না আর এক ফুল, কিন্তু ফুল ঘিরান তো আছে। ঘিরান আছে না? তো এক একটা ঘিরান ফুল থেকে আপনি এক এক ধরনের ঘিরান নিতে পারবেন। ওনার কাছ থেকে জবান থেকে এক ধরনের কথা, আমার জবান থেকে আর এক কথা। জিয়াদি সাহেব এসে কি আমি যে ওয়াজ করছি এটাই করবো? ওনার ফুল থেকে আর একটা ঘিরান আপনারা পাবেন। এই জন্য তরিকতের মজলিসে বেশি বেশি আসার দরকার, বেশি বেশি বসার দরকার। একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ? অনেক জাকির ভাইদের আমার বদ অভ্যাস আছে, এরা আইসি ওই চার পাঁচতে খালি ঘুরে যাই, দুটো পান খেয়েই যায়। দুটো পানি খাবার যে আধা ঘন্টা লাগাই দিচ্ছে। আবার আরেকজন চিন্তা করে মান কিছু দাঁড়ায় দুটো বিড়ি টান দিয়ে যায়। মনে কিছু না, কি যে বদ অভ্যাস রে ভাই, দুঃখে জ্বালা যন্ত্রণায় আছি। আচ্ছা, চা খাওয়ার আগে কি? ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। ভালো কাজের আগে জোরে বল। চা খাওয়ার আগে, ওযু করার আগে, ভাত খাওয়ার আগে, বিড়ি টানার আগে, এই জায়গায় বিসমিল্লাহ নাই। হ্যাঁ, আচ্ছা, আপনারে কোন যদি এই জায়গায় বিসমিল্লাহ না থাকে তো এটা খাবো কে? কথা খারাপ কইছি বাজার? যদি এইখানে বিসমিল্লাহ না থাকে তাহলে এটা টান দিব কে? এটা শাস্তি না। আমি তরিকতপন্থী যারা আছেন, সুন্নি যারা আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করি। হ্যাঁ, বসেন, মুরব্বীদেরকে একটু বসার জায়গা দেন। শীতের দিন তো প্রয়োজন বোধে খড় বেশি করে দেন, তাও যাতে আল্লাহর বান্দার কষ্ট না হয়। কারণ দুদিন আগে বৃষ্টি গেছে, এটা কষ্ট। এই সামনে একটু খড় দিয়ে দেন, সামনে একটু খড় দিয়ে দেন। ভিতরে জায়গা আছে, ভিতরে একটু সামনে আগে আসতে বললে হবে। ভিতরে জায়গা আছে। বসেন। হ্যাঁ, বসেন একটু। আচ্ছা, বসুন বসুন, না বসুন, পিছনে জায়গা আছে, বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চুমা দিলাম, অনেক ভাই বেদাত বলবে, বেদাত না ভাই, এই চুমাটার কারণে এই চোখে লাগাইছেন। এই চোখে কেন লাগাইছেন জানেন? এই চোখের আল্লাহ বিভিন্ন রোগ বালা থেকে আপনাকে বাঁচান। আল্লামা ইমাম ইসমাইল হাক্কি আল বুরুসি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ানের সূরা ফাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতে কারীমা তাফসীর করতে যায় উনি বিশদ আকারের ব্যাখ্যা করছেন। আল্লামা ইমাম
শামী, ইমাম জাইনুদ্দিন শামী, যিনি ফতোয়ে শামী লিখছেন, ফতোয়ে শামী, যে ফতোয়ার কিতাব থেকে আমরা কি দেই, ফতোয়া দিই, এই ফতোয়ে শামীর কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে তিনি এই ব্যাপারে বিশদ আলোচনা করছেন। অতএব কে বেদাত বললো ওইটা আমাদের দেখার সময় নাই। আমাদের কাছে যেহেতু দলিল আছে, প্রমাণ আছে, প্রমাণ আমরা সাবমিট করতে পারবো ইনশাল্লাহ। অতএব এই আমলটা একটা মুস্তাহাব, মুস্তাহসান, খুব চমৎকার। এটার কারণে আপনার চোখের জ্যোতি বাড়বে। 2 নম্বর, কোরআন শরীফের দিকে যদি আপনি মহব্বতের নজরে তাকান তো চোখের জ্যোতি বাড়বে। 3 নম্বর, আপনার বাবা মা যদি থাকে তো বাবা মার চেহারার দিকে আপনি মায়ার নজরে তাকাইলে চোখের জ্যোতি বাড়বে। 4 নম্বর, সবুজ শ্যামল গাছ, তরু লতা পাতা এগুলির দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, এবং সবুজ ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের জ্যোতি বাড়ে। মারহাবা কর। গরুর চশমা লাগে, কে চশমা দেন না গরু রে? গরু কম দেখে, চশমা টশমা দেন। ছাগলের চশমা করে না, কিন্তু আমরা চশমা করি কি? এত ভালো জিনিস খাইলাম। গরু ছাগলের চশমা লাগে না, কারণ ওরা ঘাস তুলতা পাতা খায়। এই খাওয়ার জন্য ওদের চোখের কোনদিন পাওয়ার কমে, ও চশমা টশমা লাগে না। বুঝতে পারছেন? ওই ঘাস তরুলতা পাতার ভিতরে আল্লাহ বরকত দিছে। বরকত দিছে কে? আল্লাহ দিছে। আপনাদের দেশে তুলসী পাতা আছে না? আছে না? এই তুলসী পাতা যদি আপনি বাইটে সেই সুন্দর করে মধু দিয়ে খান তো রোগ নিরাময় হবে না? ঠান্ডা কাশি উপকার হবে। কিন্তু আর একটা পাতা আছে, দুত্রা পাতা। কি পাতা? দুত্রা পাতারে সেই বাইটে যদি রস করে খান তো লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকতো না। লুঙ্গিটারে মাথায় খুললে ফাঁকরি বেঁধে দেখবেন যে আয় দেশের প্রেসিডেন্ট আমি। যে মুরাদ টাকলা, যে টাকলার টাকলা, এটা যে পাগলের পাগল এসে তার সাথে বড় পাগল আপনি হয়ে যাবে। কি কথা কর না, দেখলাম এই টাকলার সাথে বড় টাকলা হয়ে যাবে না। খুব মনোযোগ দেন না, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এই জন্য বুঝে যেতে হবে ভাই রে, বুঝে যেতে হবে। সবুজ শ্যামল তরু লতা পাতা এগুলির ভিতরে অনেক বরকত আল্লাহ দিয়ে রাখছে, বরকত আল্লাহ দিয়ে রাখছে। আপনি অস্বীকার করার সুযোগ, যদি শুধু অস্বীকার করতে চান তো একদিন একটু দুত্রা পাতা খেয়ে দেখেন, একটু খাইয়া একটু রাস্তায় দিয়ে বেরিয়ে যান গে, তাহলে বুঝবেন যে আল্লাহ প্রত্যেকটা গাছের ভিতরে গুণ দিছে। আচ্ছা, গাছের ভিতরে যে আল্লাহ গুণ দিছে সে আল্লাহ নবীর ভিতরে গুণ দেয় না? কথা বল না কেন? অ্যাটেনশন, খুব মনোযোগ। নবী সুলাইমান আলাইহিস সালামকে চিনেননি আপনারা? সারা পৃথিবীর বাদশাহী উনারে আল্লাহ দিছেন। উনার 3টে বাহিনী ছিল, একটা মানুষ, একটা পাখি আর একটা জিন। তো জিন জাতির ভিতরে যে সবচেয়ে বড় পাওয়ারফুল ছিল একটা জিন। মানব জাতির ভিতরে যিনি সবচেয়ে পাওয়ারফুল ছিল তার নাম ছিল আসিফ বারকিয়া, আসিফ বিন বারকিয়া। আর পাখিদের মধ্যে যেটা লিডার ছিল সেটার নাম ছিল হুদহুদ। নাম কি? বুঝে দেন কিন্তু আজকে এই হুদহুদ পাখির চোখের একটা রাডার ছিল, কম্পিউটার। এই পাখি আকাশ দিয়ে যখন উড়ে যাইতো, আকাশ দিয়ে উড়ে যাইতেছে পাখি, উড়ে যাওয়ার সময় এই পাখির চোখের যখন জমিনের ভিতরে তাকাইতো তখন হুদহুদ বলে দিতে পারতো জমিনের কত ফিট নিচে সোনা আছে, রূপা আছে, মণিমুক্তা আছে, তেল আছে, লোহা আছে, ইস্পাত আছে এবং পানি আছে, এরপরে কি আপনার যত খনিজ সম্পদ আছে ওই পাখির চোখের রাডারে ধরা পড়তো। সুবহানাল্লাহ কেউ কইলেন না? কে পাখি দিয়ে কি সুবহানাল্লাহ কোয়া যাইতো না নাকি? হ্যাঁ, আচ্ছা, হুদহুদ পাখির চোখের রাডারে এইরকম রাডার দিছে কে? হ্যাঁ, ওই আল্লাহ কি আসে না বুড়ো হয়ে গেছে? আগের মতোই পাওয়ার না কমে টমে গেছে? আচ্ছা, যদি আগের মতোই থাকে তাহলে হুদহুদ জমিনের নিচে তাকাইলে কত ফিট নিচে পানি আছে, কত ফিট নিচে তেল আছে, খনিজ সম্পদ আছে বলে দিতে পারে। তা আমার নবীজিকে আসমানের দিকে তাকাইলে আরশে আজিম দেখতে পারে না? হ্যাঁ ভাই, আর এই কথা যখন আমরা খুব বলি তখন কিছু ভাইরা করে এই তুমি আসতে এখন ভালোই করতেছিলে, আর শিরিকের কথা কইছে। এইখানে শিরিক না, আমি আপনাদেরকে আরো বুঝাই, বোঝানোর জন্য চলে যেতে হবে। একটু হুদহুদ পাখির দিকে চলে গেলাম। হুদহুদ থেকে যদি আপনি চলে যান, এখন মশা, বাংলাদেশে মশা আছে বাবাজি। মশা কি আছে? মশা, খুবই মনোযোগ। এই মশা
আপনি যদি মশার দিকে তাকান তাহলে দেখবেন এই যে আপনার যত রক্তের গ্রুপ আছে এ নেগেটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, বি পজিটিভ, এই মশার রক্ত আপনার শরীরের মধ্যে যেই রক্ত আপনার গ্রুপের মশা এসে আপনাকে কামড় দিবে, কিন্তু অন্য গ্রুপের মশা আপনাকে কামড় দেবে না। যদি সব মশাই সব রক্ত পান করত তাহলে মানুষের ল্যাংটা করে মশাই কামড়াইতো। কথা কন না কেন? এত পরিমাণে মশা আল্লাহ তৈরি করছে। আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপের মশা সেই গ্রুপ পছন্দ করে, অন্য গ্রুপওয়ালা রক্তওয়ালারে কামড় দেয় না। বাজান, এই মশার নাকের ভিতরে এই রাডার কে দিছে না? মাঝে মধ্যে মশায় রক্ত চুষে নিয়ে যায়, কয় ভাই ওই যে আপনার কি বলে আপনার ডায়াগনস্টিক সেন্টারে যায়, বলে ভাই আমার এই রক্ত টেস্ট করে দাও, এটা এবি পজিটিভ না ও নেগেটিভ আমার জানার দরকার। মশায় তো রক্তগুলি নিয়ে টেস্ট করানোর জন্য নিয়ে যায় না। মশার নাকের ভিতরে আল্লাহ রাডার তৈরি করে দিলেন, কোনটা এ পজিটিভ, কোনটা এবি পজিটিভ, কোনটা ও নেগেটিভ, কোনটা ও পজিটিভ। এই রক্তগুলি মশার নিজের ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে এই মশা বলে দিতে পারে। বাজান, একটা মশাকে যদি আল্লাহ ক্ষমতা প্রদান করে থাকে তাহলে আপনারা বলেন সমস্ত সৃষ্টির উপরে যার কদম তিনি রাহমাতুল লিল আলামিন, এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা আমার আল্লাহ তার নবীকে না শিখাইছে। কথা কন না কেন? কিন্তু আমার দেশের কথিত আজহারি এসে কি বললো? আলিফ বাতাসা বলে চিনে না, নবী বলে আলিফ বাতাসা চিনে না। আমার দেশের যুবকরা এর পিছনে দৌড়ায়। দৌড়া কতদিন দৌড়াবা? হাত্তা যুরতুমুল মাকাবির, কোন পর্যন্ত? কবর পর্যন্ত টাইম আছে, এরপরে আর সুযোগ, এরপরে আর সুযোগ নেই ভাই। দৌড়াও দৌড়াও, কতদিন পর্যন্ত দৌড়াইতে পারবে? কবর পর্যন্ত। শোনো, হাতি মরলেও লাভ, বাঁচলেও লাভ। আমরা যারা আউলিয়া কেরামের পন্থী আছি, কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, আমরা যারা আল্লাহর ওলিদের নিসবতে আছি, কিয়ামতের ময়দানে আমরা নিসবত নিয়ে উঠব। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝে যাবে। ভাইরা আমার, খুবই মনোযোগ। যতই দৌড়াও কাজ হবে না। একটা মশার ভিতরে আল্লাহ পাক মেধা দান করলেন বাবাজি। তাহলে আল্লাহর হাবিবের ভিতরে কি মেধা ছিল শোনেন। নবীর একজন সাহাবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে শামাইলে তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসখানা লেখেন, সাহাবী অসুস্থ, নবীর দরবারে সংবাদ আসলো, ইয়া নবী আল্লাহ অমুকে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী দেখার জন্য আসলেন। আসার পরে নবীজি ওই সাহাবীর বক্ষের উপরে হাত রাখলেন। সাহাবী বলতেছিলেন, নবীজি যখন বুকের উপরে হাত রাখলেন তখন আমি লক্ষ্য করলাম আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম নবীজি বলতেছিলেন, সাহাবী তোমার হৃদরোগ হয়েছে, তোমার হার্টের সমস্যা হয়েছে। খুবই মনোযোগ। পৃথিবীর আজ পর্যন্ত কি কোনো বিজ্ঞানী বলে দিতে পারবে? বুকের উপরে হাত রেখে কি বলতে পারবে তার হার্টের সমস্যা? কিন্তু আল্লাহ নবী বলে দিলেন তোমার হৃদরোগ হয়েছে। নবীজি ডাক্তারেরও ডাক্তার, নবীজি ডাক্তারেরও ডাক্তার। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শোনেন, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবীজি বললেন আগামী দিন খাইবরের যুদ্ধ হবে। এই যুদ্ধে আমি এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জন হবে, যিনি আল্লাহ এবং আল্লাহর নবীকে তিনি ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহর নবী তাকে ভালোবাসে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম খোদার দরবারে রাত্রিবেলা দুআয় পড়ে গেলেন। মুনাজাতে সিজদায় পড়ে যায়, আল্লাহ ওই লোকটা তুমি আমারে বানায় দাও, কারণ আল্লাহ এবং আল্লাহর নবী তাকে ভালোবাসে, সেও আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসে, নবীও ভালোবাসে। ভালোবাসা শুধু খালি আল্লাহর হবে না, ভালোবাসা নবীর হবে। তাজিম শুধু আল্লাহর হবে না, নবীর হবে। প্রশংসা শুধু আল্লাহর হবে না, নবীরও হবে। আমার দেশের বাইরে তো
তফসিরুল কোরআন মাহফিল করে, খালি আল্লাহর শান বলে আর দান সদকা নামাজ রোজার কথা বলে, আমার নবীর শানদান নিয়ে তাদের জবান থেকে আলোচনা শোনা যায় না। কথা বলেন না কেন? এজন্যই মিলাদের মাহফিল, এজন্যই জিকরুন নবীর মাহফিল, এজন্যই জিকরুন নবীর মাহফিল। আল্লাহ বলে, বান্দা আমাকে পাইতে যদি চাও তো নবী 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 নবীর কদম দিয়ে আমার কাছে আসো। নবীর মাধ্যম ছাড়া আমার কাছে আসলে কাজ হবে কারে বুঝাবো ভাই বলে? মুসলমানদের কেমন এক জটিল রোগে আক্রান্ত করছে। আল্লাহ কি করছো? আপনি কিয়ামত পর্যন্ত রাসূলের প্রশংসা, আল্লাহর প্রশংসা করবেন, যদি জবান থেকে নবীর প্রশংসা না আসে, আল্লাহর কসম খোদা আপনাকে আল্লাহ জান্নাত দিবে না। কোরআন শরীফ মিথ্যা হবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যে হায়াত দেয় আল্লাহর প্রশংসা করেন, নবীর প্রশংসা যদি না করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। প্রিয় মুসলমান, এর জন্য নবীর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। এত বড় নিয়ামত আল্লাহ তার নবী আমাদের মাঝে দান করলেন বাবাজি। এই জন্য দেখি, এই জন্য জিকরুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল বেশি বেশি দরকার। কারণ মিলাদুন নবীর নাম মিলাদুন নবী, কিন্তু কাজ বিরাট ব্যাপক। যে মিলাদুন নবীর মাহফিলে আমার নবীর শান মান নিয়ে আলোচনা করা হয়। কথা বলেন ঠিক না বেটে? বন্ধু খুবই মনোযোগ। নবীজি বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব, মুসলমানদের বিজয় হবে। কে পরাজিত হবে, কে বিজয় লাভ করবে আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহ বলেন, ওয়াবাং তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কাল মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু নবীজি বলে দিলেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জন হবে। এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। ঠিক ওই সময় বন্ধু সাহাবায়ে কেরাম সারা রাত ঘুমান নাই। ওই লোকটা যদি আমি হই তাহলে আমি ভাগ্যবান। ফজরের নামাজ পড়ে নবীজি বললেন, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অসুস্থ, তিনার চোখ উঠেছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা আমার আলীকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা হযরত আলীকে ধরে নিয়ে আসলেন, কারণ অসুস্থ ছিলেন, চোখ উঠেছে, তাকাইতে পারেন না, চোখে বিরাট বড় ব্যথা বেদনা। নবীজি বললেন, আলী তোমার হাতে কালেমার পতাকা দিলাম, আজকে তোমার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। এত করে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, মুসলমানদের বিজয় হবে তোমার হাতে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে, চোখে বেদনা। নবীজি আমি কি করে, আমার দ্বারা সম্ভব? নবীজি বললেন, আমার কাছে আসো। হযরত আলীর কাছে আসলেন, চোখ ধরে আল্লাহর নবী চোখের মধ্যে থুতু মোবারক মেরে দিলেন। থুতু মারতে দেরি হয়, চোখ ভালো হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ কইছেন? হ্যাঁ, জোরে কর। আগে পর্যন্ত পৃথিবীর কোন অ্যান্টিবায়োটিক ওষুধ আবিষ্কার হয়েছে যে লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে? হ্যাঁ, দেখান তো, দেখান পৃথিবীতে কোন বিজ্ঞানী আবিষ্কার করছে অ্যান্টিবায়োটিক যে লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে? কিন্তু রাসূলের থুতু মুবারকের ভিতরে এমন অ্যান্টিবায়োটিক সৃষ্টি আল্লাহ করলেন, এমন অ্যান্টিবায়োটিক ওষুধ চোখে মারতে দেরি হয়েছে, ভালো হইতে দেরি হয়নি। আর আমার দেশের দেড় ব্যাটারি মোল্লা যদি কয় নবী আমরা মতো, এদের ফাগল ছাড়া কি করবেন আপনি? কেউ যদি বলে নবী আমরার মতো আর আমরা নবীর মতো, হা সর্বনাশ, এই পাগল ছাগল দেশে কত হয়েছে ভাই। আসিয়ার 7 সন্তান ছিল, তারাই কয় এই আগাছা পৃথিবীতে কত জন্ম হয়েছে আমি জানি না বাবাজি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশার, হুজুর আপনি বলেন আপনি তাদের মতোই মানুষ, এই আয়াত দিয়ে সাবিত করে দিচ্ছে, অথচ আয়াতের তাওয়িল সাহাবায়ে কেরাম করছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তাওয়াদু ও বিনয় নম্রতা শিখানোর জন্য আয়াত নাযিল করছে। সাহাবী তাফসীর করছে বিনয় নম্রতা শেখানোর জন্য, সাহাবী তাফসীর করে কে আমরা তাফসীর করি কি আশ্চর্য পৃথিবী! সাহাবী তাফসীর করে কি আর আমরা তাফসীর করি কি? আমি কয়টা তাফসীরের কিতাবের নাম বলবো? আমার ঘরে 8টা তাফসীর কিতাব আছে, আমি সবটা খুলে দেখাইতে পারি। সাহাবী তাফসীর করলো কি আর আমরা তাফসীর করি কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চক্ষু, এরা বলে আবার ওই আয়াতের পরের অংশ, হুজুর আপনার কাছে ওহী আসে। নবীজি বলতেন হুজুর আপনি বলেন আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই পার্থক্য শুধু হুজুরের কাছে ওহী আসতো আর আমাদের কাছে ওহী আসে না, এটাই হলো তফাৎ। ভাই ওহী কি ওজন একটু বুঝাই। কোরআন শরীফ 23 বছরে নবীজির কালবে নাজিল হয়েছে। কত বছর? 23 বছর। এই কোরআনের ওজন কত এটা কোরআন শরীফ থেকে বুঝাই। এই ভাই তো কোরআনের ওজনটাও বুঝলো না। হ্যাঁ হুজুরের কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না, এটাই তফাৎ। ও খালি এইটুকুই মনে করছে যে ওহী আইছে আমার কাছে আসে না, আরে এতটুকুই ও বুঝছে, কিন্তু এই ওহীর ওজন কত এটা আল্লাহ কোরআনে আবার বুঝাইতেছে। আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফ কি ভুল আছে? আল্লাহ কি কয় হুজুর এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি দেখতেন এই পাহাড় আমি খোদার ভয়ে গলিত হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, এই কোরআনের ওজন কত, এই ওজন কত, এই ওহীর ওজন কত, এই ওহীর ওজন কত। দার্জিলিং কেউ গেছেন কোনোদিন? জানেন না? দার্জিলিং একটা পাহাড়। দার্জিলিং যাইতে হলে আপনাকে সমতল ভূমি থেকে দার্জিলিং পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, পাহাড় বেয়ে বেয়ে কোনা দিয়ে উঠতে হয় 70 কিলো। তো সবচেয়ে উঁচু পাহাড়, উঁচু যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো ঘুম। বলে দিই এই ঘুম পার হয়ে আপনাকে দার্জিলিং যেতে হবে। ঘুম, এই ঘুম থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায়। মাউন্ট এভারেস্টের নাম শুনছেন? এই পাহাড়ের উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং বড় এবং উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট। এই পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাযিল করতেন এই পাহাড় গলিয়া, আল্লাহর ভয়ে গলিয়া একবার পানি হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআন 23 বছরে আল্লাহ তার হাবিবের উপরে 23 বছরে ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহ তার রাসূলের কালবে নাযিল করছেন। এই বিয়াক্কেল কোরআনের ওজনও জানে না যে কোরআনের ওজন কি জিনিস। ও নবী চিনবে কেমনে? ও মনে করছে এটা ছেলের হাতের মোয়া, চাইলেই পাওয়া যায় না। এই কোরআনের ওজন কত! আল্লাহু আকবার। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যিনি ওহী লেখক ছিলেন, আল্লাহ তিনি বলতেছেন যে কোরআন শরীফ একদিন সঙ্গত কারণে আল্লাহর হাবিবের হাঁটু মুবারক আমার হাঁটুর উপরে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মিশুক ছিলেন। মিশুক বুঝেননি আপনারা? সবার সাথে মিশতেন, খুব মিশুক ছিলেন। তো সাহাবীর হাঁটুর উপরে হাঁটু দিয়ে নবীজি বসে রয়েছেন। ঠিক এমন সময় কোরআন নাজিল শুরু হয়েছে। খুব মনোযোগ, কোরআনের ওজন কত দেখেন। আর হেতাই কইতেছে হুজুর আপনি বলে দেন তাদের উপরে আপনার উপর ওহী আসে, তাদের উপর ওহী আসে না, শুধু এতটুকুনি পার্থক্য মনে করতেছে। ওহী কি জিনিস আমি বুঝাইতেছি। এই ওহীটা যখন নাজিল হইতেছিল, কোরআন নাজিল হচ্ছিল,
যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন আল্লাহর নবী এত ওজন হয়ে গেলেন যে হুজুরের হাঁটু মোবারক আমার হাঁটুর উপরে, শুধু হাঁটুর ওজন আমি সহ্য করতে পারতেছিলাম না, মনে হইতেছে আমার হাড্ডি আমার হাঁটু ভেঙ্গে গুড়া গুড়া হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? ওহি এত ওজন, রাস্তায় এই প্যান্ডেলের পিছনে স্টেজের এখানে কেউ কথা বলবেন না, সবাই বসে পড়েন, কুয়াশা প্রচুর। মুফতি সাহেব এসে বললেন আমি লম্বা সময় দিব না, মূল বক্তব্য দিছি, মুফতি সাহেব আসবেন, কুয়াশা প্রচুর হচ্ছে, দূর থেকে যারা আসছেন তাদের কষ্ট হবে, বসতে হবে ইনশাল্লাহ। আমাদের প্রধান ওয়াইজ তিনি কিছুক্ষণ পরে এসে বলবেন। আমরা বলি না আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ আপনাদেরকে নিয়ে এক ব্যতিক্রমী তকরির করলাম, তাহলে ওহি কি এটা মামুলি না জটিল? জটিল। কথা কন না কেন? একটু ছোটখাটো বিষয় না জটিল বিষয়? তাহলে নবী আমরার মতো? হ্যাঁ, কথা কন না কেন? আমরা নবীর মতো? আশ্চর্য যে নবীজি থুতু মোবারক মারলেন, কি হয়ে গেল? চপ চপ। যারা কেন নবী আমরার মতো হেরে কন, তাহলে একটু থুতু মারো তো, ভালো হইব না কানা হইব? আন্তর্জাতিক কানা হইব, এমন কানা হইব যে পৃথিবীর কোনো ডাক্তারে, কারণ আপনার আমার থুতুর ভিতরে থাকে বিষ। কি জানিস আপনি? ঠিক না? কি থাকে? যদি বিশ্বাস না করেন তাহলে একটা মেডিসিন দিয়ে যাই। কারো যদি চুলকানি থাকে, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পরে যে আপনার বাসি থুতুটা আছে না, লালা চুলকানির জায়গায় একটু খোঁচাখাচি দিয়ে একটু লাগাই দিবেন। মারহাবা কর। গ্যাকোজিমা বলুন, চিনেননি আপনারা? একবার গ্যাকোজিমে যে কাজ করে আপনার থুতু তো এই কাজ করে দিবে। কি খালি ওয়াজ করলাম না, ডাক্তারি করলাম? প্রেসক্রিপশনের বিল আলাদা দিয়ে দিয়ে, এটা আলাদা দিয়ে দিয়ে দারুণ একটা ওষুধ আজকে দিয়ে দিলাম, এই ওষুধ কাজে লাগাই দিবেন, তাহলে আমার থুতু নবীর থুতু এক থুতু। বুঝে যাবেন ভাই, বুঝে যাবেন। কারোর সাথে কি আমাদের কোনো ঝগড়া আছে? ঝগড়া নাই, কিন্তু আমরা নবীর পক্ষে কথা বলে, কথা বল না, বলে ইনশাআল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। রাজি আছেন? রাজি আছেন? সারা জীবন নবীর পক্ষে কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আচ্ছা, আমার সাইডে দেবো, চেয়ারম্যান সাহেব একটু বসতে দেন। এখানে আসেন, সামনে আসেন, চেয়ারম্যান সাহেব সামনে আসেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আপনাদের মোহতারাম চেয়ারম্যান সাহেব আসছেন, আপনারা খুশি না? জনপ্রতিনিধিরা যদি আমরার কাছে আসেন তাহলে আমরা হৃদয় কি লাগে? কথা বল না কেন? কেউ কেউ আছে নির্বাচন করে এই যে যা, এই যে ডুব মারছে, হেতার আর খারিকেন ধরে খুঁজে পাওয়া যায় না। তো যা, চেয়ারম্যান সাহেব যেহেতু আসছে, আমরা ওনাকে অভিনন্দন মোবারকবাদ জানাইতেছি। আমি শেষ করে দেবো 5টা মিনিট চেয়ারম্যান সাহেবের কাছে চাইয়ে নিতেছি, কেন উনি অতিথি মানুষ, ওনারও যেমন ব্যস্ততা, এই আপনার বক্তা আর রাজনীতিবিদ এগার জীবনের কোনো সুখ নাই। বিবি যদি বলে আজকে মাহফিলে যাওয়া যাবে না, তো কিয়ামত হয়ে যাবো, মাহফিলে আসতেই হবো, নাহলে পাবলিকের খুশাখুশিতে জীবন শেষ। রাজনীতি যারা করে তাকে রাজনৈতিক মাঠের কর্মীদের কাছে যাইতে হবে। বিবি যদি বলে যাওয়া যাবে না, কিছু করার নাই। তো আমাদের জীবনে সুখ আল্লাহ অনেক সময় ইচ্ছা করলেও হয় না। তো 3 দিন আল্লাহ বৃষ্টি দিয়ে মোটামুটি একটু ঘরে রাখার ব্যবস্থা করছিল আর কি, ঠাডা যদিও পড়ছে, কিন্তু ব্যবস্থা আল্লাহ করছে। তো রাজনীতিবিদ যারা আর আমরা যারা আছি, আমাদের হাতের সময় খুব নগণ্য, খুব কম। তো যাই হোক, ওনাকে বেশিক্ষণ বসায় কষ্ট নিব না, যেহেতু আসছি একটু বসলে সওয়াব পাইব। প্রধান ওয়াইজ আসার আগে উনি কিছু কথা বলবেন, এরপরে এর ফাঁকে আমি দৌড় দিব ইনশাল্লাহ। আমার জন্য বদদোয়া করবেন, করবেন না? কেউ হয়তো ভাবতেছে হুজুর মরে নাকি, না, দোয়া করতে থাকবেন, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমাদের মূল ফাউন্ডেশনের নাম কি? ঈমান। কি কি? নবীর উপর ঈমান কি এক গুণে না সব গুণে? সব গুণে নবীকে বিশ্বাস করার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করা। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। একটা হাদিস শেষ, এরপর চেয়ারম্যান সাহেব।
মনোযোগ। আল্লাহ নবী হুজুরে পূর্ণুর আকা মাওলা ফরমান দালাইলুন নবুয়াতের ভিতরে হাদিস খানা বিশুদ্ধ সনদে আসছে। খুব মনোযোগ। নবীজি বলতেছিলেন উম্মত শোনো, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সামনে উপস্থাপন করলেন। সেদিন আমরা, আপনারা, চেয়ারম্যান সাহেব, এরা যারা ছিলাম সবাই দিন উপস্থিত, নবীরা উপস্থিত। ঠিক এমন সময় আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ফারানি নূরান সাতিআন ফি আসবালিহি, ফারানি নূরান সাতিআন ফি আসবালিহি, এক উজ্জ্বলতম নূর, নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা দেখা যায়। অথচ আদমকে আল্লাহ মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে তৈরি করলেন 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন, আমাদেরকে উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালাম দেখলেন ফারানি নূরান সাতিয়ান ফি আসবালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়। আদম জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাদা, আল্লাহ একে তো চিনলাম না, এত উজ্জ্বল নূরওয়ালা। আল্লাহ বলেন হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাদিস শুনেছেন কিন্তু বুঝেন নাই, বুঝাইতেছি। আদম নবী কিসের তৈরি? জোরে বল। আদম নবী কিসের? জান্নাতের মধ্যে থেকে মাটি দিয়ে আল্লাহ বানাইলেন। কি দিয়া? কিন্তু নবীর ব্যাপারে নবীজি বলতেছে আদম নবী দেখে ফারানি নূর, ফারানি, জোরে বল, ফারানি। আদম নবী বলে এই নূরওয়ালাকে, আরে বাবা যখন মাটির তৈরি, সন্তান তখনও নূর। আস্তে কইলেন কে? জোরে বল সুবহানাল্লাহ। বাবা কিসের তৈরি? সন্তান তখনও, জোরে বল না, সন্তান তখনও নূর। আল্লাহর দরবারে আদম বলি ইয়া রব মান হাদা, কে? আল্লাহ বলেন ইবনুকা আহমদ, তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়াল আউয়াল, তিনি সৃষ্টিগতভাবে প্রথম, নবী হিসেবে প্রথম, তিনি প্রথম, মানব হিসেবেও প্রথম। ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওয়া হুয়া আউয়ালু শাফি, আদম রে শোনো, তিনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী। এই নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ নবী 4টে গুণ আল্লাহ পরিচয় করাইলেন। 1 নম্বর নূর, 2 নম্বর প্রথম, নবী হিসেবে প্রথম, মুসলমান হিসেবে প্রথম, ইমানদার হিসেবে প্রথম। 3 নম্বরে নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। 4 নম্বর গুণ, এ নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। হিলফুল ফুজুল, এই যুবকরা, ওদের জন্য কি বেশি বেশি দোয়া করার দরকার না ভাই? হ্যাঁ, এই বয়সে এই ফুলাপানগুলির দরকার ছিল এই টান্ডা ফান্ডা, আন্ডা ফান্ডা, আবিজাবি। ওরা এই সময় মাহফিল সাজাইছে। মারহাবা কর। আমি তো মনে করি এইরকম ছেলেরা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। কি কথা বল না? ঠিক না? তবে একটা জিনিস ভালো লাগতেছে, আমার সামনে অধিকাংশ যুবক, এই যুবকদেরকে দেখে আমাদের একটা আশ্বাস, ভরসা, বিশ্বাস, আগামী দিনে সুন্নিয়ত হারিয়ে যাবে না। আগামী দিনে সুন্নিয়ত জমিনে জিন্দা থাকবে, জিন্দা থাকবে, জিন্দা থাকবে, জিন্দা থাকবে। হাত উঁচু করে বলেন ঠিক না?
স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনতা কতক্ষণ? স্বাধীনতা। আমরা দেশপ্রেমিক, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো উগ্রবাদী দল, উগ্রবাদী মত না। পৃথিবীতে আল্লাহর ওলিদের মাধ্যমে দ্বীন এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি, আকবরী সঞ্জারির মাধ্যমে জমিনে আল্লাহর দ্বীন পেয়েছিলাম। মুজাদ্দিদ আল ফিসানি, আল ফারুকী সেরহিন্দি রাদিয়াল্লাহু আনহুর কারণে এই জমিন থেকে বিদায় ইসলাম, সম্রাট আকবরের মাধ্যমে ইসলাম বিদায় হতে চেয়েছিল। মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে এই জমিন আবার দ্বীন খুঁজে পেয়েছিলাম। হযরত খাজা বাহাউদ্দিন নাসমান বুখারীর মাধ্যমে উজবেকিস্তান, রাশিয়া সহ পৃথিবীর দুর্ভেদ্য অঞ্চলে আল্লাহর দ্বীন ছড়িয়ে পড়েছিল। শাহজালালের মাধ্যমে এই জমিন আল্লাহর দ্বীন খুঁজে পেয়েছি। আউলিয়া কেরামের বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতি থাকবে। কথা বলেন ঠিক না? কোন উগ্রবাদীতে এই জমিনে সৃষ্টি হতে দেওয়া যাবে? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ভোলা যাবে? 30 লক্ষ মানুষ ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছিল। আচ্ছা বলেন তো, একটা মুক্তিযোদ্ধা তখন কি নিয়ে অস্ত্রটা কেন হাতে নিয়েছিল? একটাই উদ্দেশ্য, আমার সন্তান, আমার বিবি, আমার পিতামাতা, আমার বংশ, আমার কাউকে দেখা লাগবে না। আমার দেশের জন্য মানুষগুলি জীবন দিছিল ভাই। এদের বিনিময়ে যদি আপনি ভুলে যান, এই মুক্তিযোদ্ধাদেরকে যদি কেউ আজকে কেউ যদি গালি দেয়, আল্লাহর কসম এই বাংলাদেশের একটা মানুষও তাকে মানতে পারবে না। জুতা দিয়ে বেরিয়ে প্রয়োজনে বাংলাদেশ থেকে খেদাই দিত। কি কথা বলেন না কেন? আল্লাহর ওলিরা, আহা কি বলবো আপনাদেরকে, আউলিয়া কেরামের জমিনে পায়ে হেঁটে, বজরায় চড়ে, গাছের নিচে ঘুমিয়ে, পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে, কঠিন পথ অতিক্রম করে, ক্ষুধার যন্ত্রণাকে উপেক্ষা করে, অত্যাচার নির্যাতন সহ্য করে এই জমিন আল্লাহর ওলিরা দ্বীন প্রতিষ্ঠিত করেছে। আজকে তাদেরকে যদি বেদাতি বলা হয়, আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য মানা যাবে না। কথা বলে ঠিক না? তুমি 2 দিনের বইটা কি ভাতের অন্ন এগুলি চলবে? এটা অলি আল্লাহর বাংলাদেশ। কথা বলে ঠিক না? শহীদ গাজীর বাংলাদেশ, ঠিক না? এদেশে আউলিয়া কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন।